আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা থাকা সত্ত্বেও মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরির। নামাজ শেষ হওয়ার পরেই বায়তুল মোকাররম এলাকায় মিছিল শুরু করে হিজবুত তাহরির। সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সে সময় দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়, আটক করা হয় সংগঠনের বেশ কয়েকজনকে। বিস্তারিত সিরাত আল মুস্তাকিমের রিপোর্টে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরের কর্মসূচিকে কেন্দ্র করে আগে থেকেই জাতীয় মসজিদ, বায়তুল মোকাররম ও তার আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মসজিদের প্রবেশ মুখে বসানো হয় তল্লাশি চৌকি। তবে জুম্মার নামাজ শেষ হওয়ার সাথে সাথেই বায়তুল মোকাররমের সামনে থেকে মিছিল বের করে হিজবুত তাহরির। পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলেও স্লোগান দিতে দিতে সামনের দিকে এগিয়ে যায় মিছিলটি। মিছিলটি বিজয়নগর পানির ট্যাঙ্কি ঘুরে আবারও বায়তুল মোকাররমের দিকে আসতে চেষ্টা করলে কাঁদানে গ্যাস ছুড়ে আইনশৃঙ্খলা বাহিনী। মিছিলে অংশগ্রহণকারীরা অলিতে গলিতে অবস্থান নেয়। আটক করা হয়েছে বেশ কজনকে। পরে আবারও সংগঠিত হতে চেষ্টা করে তারা। সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ, ছত্রভঙ্গ হয়ে যায় আবারও মিছিলটি। পুলিশ বলছে সাধারণ মুসল্লিদের সাথে মিশে নিষিদ্ধ সংগঠনটি কর্মসূচি পালন করার চেষ্টা করছিল। পরিস্থিতি ভালো, পরিস্থিতি আর কোনো কেউ নাই, আমরাই আছি। ওরা কি বের হওয়ার সম্ভাবনা আছে? এখন যদি কেউ ইচ্ছা করে বের হয় তখন তো বের হতে পারে, কিন্তু বের হওয়ার সুযোগ নাই। আমরা সাধারণ জনগণের মাঝে এখন তারা সাধারণ জনগণের মতো করে বের হচ্ছে। তো নামাজের পরে তো বের হয়েছে, এখন আমরা তো বুঝি নাই। তাই এরপরে যখন ওরা ব্যানার শো করছে তখন এরপর তো ডিসকাস হয়ে গেছে। এ ঘটনায় সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হয়। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা।